আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সব থেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ এবং আজকে আমরা আমাদের অধ্যায় 5 এর 15 নম্বর ক্লাসটা করব এবং আজকে আমরা কাঙ্ক্ষিত একটা টপিক পড়ব, সেটা হলো আমাদের কন্ডিশনাল টাইপের যে প্রবলেমটা আছে সি কোডে সেইটা। তো কন্ডিশনাল বলতে আমাদের সরাসরি যেখানে শর্ত দেওয়া থাকে এই শর্তগুলোকে চালানোর মাধ্যমে আমরা খুব সহজে সি প্রোগ্রামটা করতে পারি। সেই জিনিসটা তোমার যদি একটু মনে করাই দিতে হয় তাহলে আমি প্রথমে বলতে চাই যে আমরা প্রথমের দিকে সি কোডের কয়টা মানে তোমাদের এইচএসসি সাপেক্ষে কয় রকমের কোড আছে ওটা আমি বলছিলাম, সেটা কয়টা ছিল? 3টা। প্রথমে আমরা সূত্র দিয়ে জাস্ট সূত্রটার কাজ করতে পারলে সি কোডটা রান করছে, এটা করছি। তারপরে আমরা সিরিজের কাজগুলো করছি, এরপরে আমরা কন্ডিশনাল টাইপের যে কাজ ওইটা করতেছি। তাহলে এখন একটা জিনিস তোমাকে আগে বলতে চাই, সেটা হলো যে এই জিনিসটা হলো তোমার টোটাল সি সিস্টেম, অর্থাৎ সি কোডে যত রকমের জিনিস আছে তার ভিতরে সব থেকে সহজ জিনিসটা হলো কন্ডিশনাল টাইপের জিনিসটা। আর এই কন্ডিশন টাইপের যে সরাসরি কন্ডিশন যেখানে দেওয়া থাকে প্রশ্নের মাধ্যমে, ওইখানে কন্ডিশন টাইপের জিনিসগুলো হ্যান্ডেল করার জন্য যে কাজ করে সে হলো আমাদের ইফ, ইফ এলস, এলস ইফ। যেমনটা আমাদের লুপ টাইপের যে জিনিসগুলো ছিল ওইখানে প্রধান যারা ছিল সেটা ছিল আমাদের প্রধান ছিল কারা? সেটা ছিল ফর, হোয়াইল এবং ডু হোয়াইল। আর এই টাইপের জিনিসগুলো, এই টাইপের প্রবলেমগুলো প্রধান হলো এই 3জন। এছাড়াও আরও দু একটা আমাদের কি বলে কন্ডিশনাল টাইপের জিনিস রান করার জন্য আরও 2-1জন ফাংশন টাইপের এরকম টাইপের আরও কয়েকজন আছে, বাট ওদেরকে তোমাদের জন্য ইউজ করা হয় নাই। তোমাদের জন্য বইতে বা তোমাদের পরীক্ষার সাপেক্ষে সব থেকে গুরুত্ব দেওয়া হয়েছে হলো এই 3জনের উপরে, তাই আমরা এই 3টাই শিখবো। তো এখন সবার প্রথমে তোমার মাথাটা ক্লিন করে রাখো যে তোমরা খুব সহজ এবং মজাদার কিছু শিখতে যাচ্ছ। আর এখানে আমি ওই প্রবলেমগুলো দিছি, যে প্রবলেমগুলো হলো আমরা অ্যালগোরিদম ফ্লোচার্ট করছিলাম কিছু, ওইগুলো আমরা একটু দিছি। এখানে কিন্তু আমি বেসিক প্রবলেমগুলো লিখছি, এইগুলো টাইপের কিন্তু আরও প্রবলেম এখানে তুমি তৈরি করতে পারো। যেমন আমি তোমাকে বলছি যে ধরো তো তুমি ভোটার কি ভোটার না, তুমি যদি এখানে বলো যে তুমি বুড়া নাকি বুড়া না, 60 বছরের উপরে গেলে তুমি বুড়া, 60 বছরের নিচে থাকলে তুমি বুড়া না, তুমি জওয়ান, ঠিক আছে? তো তোমার এখানে এনি টাইপের প্রবলেম হতে পারে। আমি এখানে এমন জিনিসগুলোকে তুলে ধরছি যে জিনিসগুলো তুমি শেখার মাধ্যমে এরপরে তুমি নিজে থেকে বুঝতে পারবা যে কোনো প্রবলেম কন্ডিশনালের কীভাবে কাজ করতে হবে। আর আরেকটা জিনিস তোমাকে বলতে চাই, সেটা হলো যে এই জিনিসগুলো শেখার পরে আমরা যখন বোর্ড কোশ্চেন সলভ করবো এখানে ইনশাল্লাহ আমরা আরও কিছু শিখবো, আর যেখান থেকে আমরা এটা আরও পাকাপোক্ত হয়ে যাব। তো ফোকাস জানি এটার উপরেই থাকে, ঠিক আছে? এই কয়টার উপরে যাতে ফোকাসটা থাকে। আর আমাদের এই ইফ এলস টাইপের যে প্রবলেমগুলো আমরা আসলাম, ভালো করে তাহলে বুঝে নাও যে আমাদের প্রবলেমটা কি। যেখানে আমাদের কি থাকবে, আমরা যখন প্রবলেম দেখবো তখন উদ্দীপকে দেওয়া থাকবে একটু গুছানো আকারে। আমি তো এক লাইনে লিখছি, ধরো উদ্দীপকে দেওয়া থাকতো এখানে সব থেকে সহজ কোড হলো, আমি মন মতো লিখছি, সব থেকে সহজ হলো এটা, ভোটার নাকি ভোটার না। এখন মনে করো উদ্দীপকে বললো যে ধরো তোমার নাম হলো রাতুল, সামনে নির্বাচন আসতেছে, তোমার ভোটের বয়স হয়েছে কি হয়নি তা নির্ণয় করার জন্য তুমি একটা সি কোড লেখো। তো এরকম একটা যদি কিছু আসে, আমি তো ডাইরেক্ট লিখছি ভোটার নাকি ভোটার না, তো এরকম গুছায় আসবে কোশ্চেন। তোমাকে ওখান থেকে ধরতে হবে যে কোন ধরনের সমস্যা এটা, যে আমাদের তোমাকে কি বলছে, একটা কন্ডিশন ধরাই দিচ্ছে, ওইটার উপর নির্ভর করে কোড করতে বলছে, ঠিক আছে? তো আমরা কিভাবে বুঝবো যে এটা কন্ডিশন কিনা? সিরিজেরটাই ভাই সিরিজ দেওয়াই থাকবে, এটা তো দেখছোই, বা কথা দিলেও বোঝা যাবে যে জোড় সংখ্যাগুলোর যোগ করো বা এই সংখ্যাগুলো যোগ করো, গুণফল বের করো। তো এটা সিরিজের সমস্যা দেখলে বোঝা যায়। আর সূত্রের সমস্যা সরাসরি সূত্রই তোমার কাছে, যে এরিয়া বের করো, তোমার কি বলো ওইটাকে, ফারেনহাইট, ডিগ্রি সেলসিয়াস বের করো, তাহলে এটা তুমি দেখলেও এটা সরাসরি চিন্তা পারবে, তার টেনশনের কোনো কারণ নেই। তাহলে কোনোভাবে তুমি কোশ্চেন থেকে বুঝতে পারলে কি যে আমরা এখন সলভ করতেছি হলো কন্ডিশনাল জিনিস, তাহলে তোমার মাথায় তখন চলে আসবে যে আমরা সাধারণত এই 3টা দিয়ে তাহলে কন্ডিশন সলভ করি। কিভাবে, এদের নিয়মটা আমরা লিখে দিছি, আস্তে আস্তে সলভ করব। আর আরেকটা জিনিস হলো যে আমাদের সাধারণত কন্ডিশনাল যে স্টেটমেন্টটা আছে বা কন্ডিশনাল যে প্রবলেমটা আছে, এটা সলভের ক্ষেত্রে কোশ্চেনে সাধারণত দেখা যায় না যে এটা ইফ দিয়ে করো, ইফ এলস দিয়ে করো, এলস ইফ দিয়ে করো, এরকম কোনো কন্ডিশন থাকে না। যদিও এরা 3জন কাছাকাছি আগের মতোই, এই ফর হোয়াইল ওদের মতো এরাও 3জন কাছাকাছি, কিন্তু কোশ্চেনের সাইডে আহামরি করে বলা থাকে না। তার মানে তোমার হাতে মোটামুটি একটা পাওয়ার থাকে যে তুমি যে কোনো একটা নিয়ম যদি ভালো করে পারো ওইটা দিয়েও চালা দিতে পারো, তবে 3টাই শিখো, তুমি সুন্দর মতো গুছায় কাজগুলো করতে পারবা, ঠিক আছে? তাহলে আমরা শিখবো 3টাই। আর আরেকটা জিনিস হলো যে আমরা এই 3টা শেখার ক্লাসটা 15 এবং 16 2টা ক্লাসে করব। তো এই ক্লাসটা এমনভাবে চলবে যে 15 আর 16 দুইটা মিলায় এক ক্লাস, এমনভাবে, অর্থাৎ 15টা শেষ হওয়ার পরেই তুমি 16টাও দেখে ফেলবা, কারণ এটা একটা ক্লাস চেষ্টা করব যে 2টা অংশে ভাগ, এরকম একটা অংশ। এমনি টপিক ওয়াইজ গুছানো ক্লাস দিই তোমাদের, তারপরেও জিনিসটা একটু এরকম থাকবে আর কি। তো অনেক কথা বললাম এই কারণে যে পড়ানোর সিস্টেমটা বোঝানো দরকার ছিল, প্রবলেমটা বোঝানো দরকার ছিল। এবার চলো আমরা সলভ করি। তো এখন আমাদের দেখো যে ইফের যে নিয়মটা আমি এখানে লিখে দিছি, আর এলস, ইফ এলস যেটা ওর নিয়মটা আমি এখানে লিখে দিছি।
আমাদের সবার প্রথমে কাজ হলো আমাদের প্রবলেম, মনে করো যে আমরা এখান থেকে কোনটা করব, এটাই করি, ঠিক আছে, ভোটার নাকি ভোটার না এটাই করি। ওকে, তাহলে আমাদের এই প্রবলেমটা যখন দিবে যে তুমি ভোটার নাকি ভোটার না, তখন তোমার এখান থেকে দেখতে হবে যে কোন জিনিসটার উপর নির্ভর করে আমাদের কোডটা করতে হবে। তাহলে সে ভোটার হয়েছে কি হয় নাই, বা তোমার এখানে কোশ্চেনটা এরকম ভাবে থাকবে তার ভোটের বয়স হয়েছে কি হয় নাই, এটা যদি বলে তাহলে আমাদের মেইন থিমটা এখানে হলো বয়সটা। পাস করছে নাকি ফেল করছে এরকম যদি কোনো কিছু থাকতো এখানে, যদিও আমি এটা লিখি নাই, লিখছি মেবি, হ্যাঁ পাস নাকি ফেল, তো এটা যদি থাকতো যে সরাসরি পাস নাকি ফেল, তাহলে ওইখানে আবার মার্কসটা হলো মেইন। একইভাবে আবার যখন আরও বড় কোডের দিকে যাব তখন আরও অনেকগুলো কন্ডিশন এখানে আসবে। তো আপাতত আমরা একটা দিয়ে শিখি, ভোটার নাকি ভোটার না। তাহলে ওইটাকে যদি আমরা এখানে ইফ দিয়ে করতে চাই তাহলে তোমাকে দেখতে হবে যে আমার ওইখানে মেইন থিমটা কি। আমার ওইখানে মেইন থিমটা হলো তোমার বয়স, এজ। তাহলে আমি এই যে নিয়মটা লিখে দিছি যে ফার্স্টে আমরা এইভাবে শুরু করব, তুমি ইন্ট মেইন দিলে দিতে পারো, এটা তোমার ইচ্ছা। দেন ডিক্লারেশন পার্টে তোমার কি কি লাগবে সেই জিনিসটার ব্যবস্থা করে দিবা। দেন ইফ দিয়ে তুমি শুধু কন্ডিশনটা লিখবা, দেন প্রিন্ট করে দিবা। একবারে ইজি একটা কোড করি তাহলে বুঝতে পারবা কতটা সহজ। চলো ওই যে ভোটার নাকি ভোটার না, তাহলে ওইটার কোডটাই করি। তাহলে সবার প্রথমে আমরা এখানে কি করলাম, দিলাম কি হ্যাশ ইনক্লুড, এখান থেকে লিখি, হ্যাঁ তাহলে একটু ফাঁকা ফাঁকা লাগবে, হ্যাশ ইনক্লুড। একটু কষ্ট করে এই দুইটা নোট করে নিতে হবে স্যার, যার কারণটা হলো আমি একটু পরে দুইটা মুছে ফেলবো। তাহলে একটু কষ্ট করে এই ফেলসের নিয়মগুলো নোট করে ফেলো, দেন আমি তো বুঝাই দিতেছি, বুঝতেই পারবা। তাহলে আমার আসলো কি ইনক্লুড কি স্টুডিও ডট এইচ, ইন্ট মেইন নিলাম কারণ তোমাদের সার্মিস্ট্রি এটা খুব বেশি ইউজ করে। তো আমরা ইন্ট মেইন নেওয়ার পরে এবার দেখতেছি কি, এবার দেখতেছি হলো যে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ওকে, এবার বলতেছি ডিক্লারেশন পার্ট। আমরা তাহলে কোন কোডটা করতেছি, ভোটার নাকি ভোটার না। তাহলে ডিক্লারেশন পার্টে আমাকে বলতে হবে যে আমার কোন ভেরিয়েবলটা নিয়ে আমি কাজ করব। আমার দরকার হলো বয়স, তাহলে আমি একটা বয়স নামে একটা ভেরিয়েবল সেট করে দিই। তাহলে বয়স নামে একটা ভেরিয়েবল যদি তুমি সেট করো তাহলে বলে দাও যে আমি নিলাম হলো ইন্ট এজ, AZE, এজ নামের একটা জিনিস নিলাম। আর কিছু কি আমার লাগবে এই কোডে? আর কোনো কিছু লাগবে না। সো আমার এজ পর্যন্তই ডান। এরপরে আমার ডিক্লারেশন পার্ট কি শেষ হয়েছে? আমি কি এজ নেওয়ার ব্যবস্থা করে দিছি? এজ তো নেওয়ার ব্যবস্থা করে দিইনি, মানে আমাদের যখন ইনপুট দিবে তাহলে ইনপুটের ব্যবস্থাটা করে দিতে হবে ওর। তাহলে এর পরবর্তী লাইন তুমি চাইলে প্রিন্টএফ দিয়ে লিখতে পারো যে এন্টার ইউর এজ, ঠিক আছে। জাস্ট আমি এই প্রিন্টএফটা দিচ্ছি, মুছে ফেলবো আবার, এদের মাথা কত বড় দিয়ে দিচ্ছি দেখছো। এখানে প্রিন্টএফ দিয়ে লিখতে পারো কি যে এন্টার ইওর এজ। তাহলে প্রিন্টএফ দিয়ে এটা লিখলা, ঠিক আছে, এন্টার ইওর এজ। এবার এন্টার করলে এটা কোথায় যাবে সেটার ব্যবস্থা তুমি করে দাও। স্ক্যানএফ, এস বড় হাতের হয়ে গেছে, ছোট হাতের কিন্তু, স্ক্যানএফ। এবার স্ক্যানএফের ভিতরে তুমি কি কাজ করবা, স্ক্যানএফের ভিতরে কার ব্যবস্থা করে দিবা, এজের ভিতরে কিছু একটা যাওয়ার ব্যবস্থা করে দিবা। তাহলে এখানে কি হবে, আরে কি করতেছি, ছি। তাহলে এখানে আমরা কিসের কাজ করব, আমরা %d, কারণ কি ইন্টিজার ওইটা, ঠিক আছে। তারপরে এখানে কি এই যে অ্যান্ড AGE, তার মানে সে ভবিষ্যতে যে জিনিসটা এন্টার করবে সে হলো একটা ডেসিমাল নাম্বার, এই যে এটার সাথে ম্যাচ করে এখানে আসছে, এবং এই নাম্বারটা কোথায় যাবে, এই নাম্বারটা যাবে হলো এজের ভিতরে প্রবেশ করবে। ওকে, তাহলে আমার ডিক্লারেশন পার্টটা শেষ হয়ে গেল। এরপরে আসতেছে কি ইফ, এরপরে কি আসতেছে ইফ। তাহলে লেখো তুমি এখানে ইফ। তাহলে ইফের ভিতরে কি কন্ডিশন, কন্ডিশনটা কি, আমার কন্ডিশনটা হলো যদি আমাদের এখানে ভোটার হওয়ার বয়স কত, 18, ঠিক আছে। তাহলে যদি আমরা কি বলবো যে যদি বয়সটা 18 সমান বা তার বড় হয় তাহলে তুমি একটা ভোটার। তাহলে আমরা ইফের ভিতরে কন্ডিশনটা কি দিব, যে যদি তোমার বয়সটা কি হয়, বয়সটা ইকুয়াল মানে সমান এবং গ্রেটার দেন হয় কত থেকে, 18 থেকে, ঠিক আছে। ইফের পরে কিন্তু দেখো বন্ধ করি নাই, কারণ এইটা নির্ভর করে হলো এই যে এই প্রিন্টএফের সাথে, কথা বোঝা আসছে, এই জন্য ইফের পরে কি হয় নাই, বন্ধ হয় নাই। তাহলে আমরা বললাম কি যদি বয়সটা সমান হয় বা বড় হয় 18 থেকে, তাহলে প্রিন্টএফে আমরা কি লিখব, প্রিন্টএফে লিখব হলো
ইউ আর আ ভোটার। একটু কোটেশনগুলো জানি মনে থাকে যে প্রিন্টএফে আমরা যখন এরকম স্ট্রিং টাইপের জিনিস অর্থাৎ যেখানে ততোধিক শব্দ বা অক্ষর অনেকগুলো আছে এটা লিখলে আমাদের এই কোটেশনগুলো জানি ঠিক দিতে হয়। হ্যাঁ, আর এখানে অনেকগুলো জিনিস প্রিন্ট হবে না, সো ওই স্ল্যাশ অ্যান্ড ড্যান ওগুলো ঝামেলা এখানে নাই। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বললাম যে যদি ইফ বয়সটা হয় সমান অথবা বড় কত থেকে 18 থেকে, তাহলে প্রিন্টএফ ইউ আর এ ভোটার। মজার ব্যাপার কি জানো, যে এটা যখন তুমি লিখছো এটা কোডটা শেষ করলে তাহলে এইভাবে এটা চলবে, মানে তো আমরা যেভাবে কথা বলি ওই রকমই এটা। এখন কথা হলো আমাদের এইখানে যদি তুমি কোডটা শেষ করে দিতে চাও রিটার্ন 0 দিয়ে, কোডটা কিন্তু হইছে, সমস্যা নাই, কিন্তু একটা প্রবলেম থেকে যায়। সেই প্রবলেমটা হলো যে আমরা এইটা বলি নাই যে যদি তোমার বয়সটা 18 থেকে কম হয়ে যায় তাহলে তুমি ভোটার না, তাহলে এটাও তো আমাদের বলা উচিত। তাহলে আমাদের এখানে আরেকটা লাইন লেখা উচিত, আমরা এখানে শেষ করব না। তাহলে সেটা কি, যে ইফ দিয়ে এজ যদি কি হয়, তাহলে এজ যদি হয় হলো লেস দেন 18, ঠিক আছে, সরাসরি যে 18 যদি কি হয় কম হয়, সমান, আমি যদি 18 সমান বা কম বলি তাহলে ওই যে 18 সমান হলে তো আবার ভোটার, এই জন্য সমান দিতে পারবো না। তাহলে কম হয়, তাহলে কি হবে, প্রিন্টএফ ইউ আর নট আ ভোটার। একটু মুছে দিলাম, দুইটা কোটেশন দিলাম অ্যান্ড বন্ধ করে দিলাম। তাহলে দেখছো এবার কিন্তু কথাটা সুন্দর, যে এজ যদি 18 থেকে বড় হয় তাহলে প্রিন্ট করবে, অর্থাৎ আউটপুটে আসবে কি যখন, তাহলে কোডটা রান করলে কি হবে, আমি একটা ছোট্ট প্র্যাকটিক্যাল দিয়ে দিব না দরকার পড়লে। তাহলে কোডটা রান করলে কি হবে, কোডটা রান করলে তুমি যখন এই যে ইনপুট চাবে এন্টার ইওর এজ, এবার ইনপুট করলেন, আপনি যদি এটা আরেকটু সুন্দর করে দিতে চান তাহলে আরেকটু সুন্দর করে এটা দিতে পারেন যে সমান সমান আসবে। ঠিক আছে, তাহলে এন্টার ইওর এজ দিয়ে তুমি যা দিবা এখানে তাই তো তোমার সামনে আসবে। খেয়াল আছে যে এন্টার ইওর এজ দিয়ে সমান সমান দিয়ে এই যে এখানে একটা স্ল্যাশ দিয়ে রেখে দিলা। ঠিক আছে, তাহলে এইভাবে আসবে। এবার তোমার সে একটা বয়স এন্টার করলো, সে বয়সটা এন্টার করার পরে ওইটা কোথায় যাবে, এজের ভিতরে যাবে, যাওয়ার পরে এখানে কম্পিউটারের ভিতরে জাজ করবে যে যদি এটা 18 থেকে বড় হয় তাহলে আউটপুট আসবে কি ইউ আর এ ভোটার, আর যদি এটা 18 থেকে ছোট হয় তাহলে আসবে ইউ আর নট এ ভোটার। ঠিক আছে, তাহলে এইখানে আমার কোডটা শেষ। তাহলে এরপরে কি, রিটার্ন TURN রিটার্ন 0, দেন আমাদের কি হবে, এখানে ব্র্যাকেট বন্ধ হবে। একটু জায়গাটা কমে গেছে, একটু খেয়াল রাখো যেখানে যে ব্র্যাকেটটা বন্ধ করতে হবে এটা জানি মনে থাকে শেষে, এই যে এই ব্র্যাকেটটা বলে দিলাম, এই যে এখানে আমাদের একটু বড় করে বন্ধ করবো। ঠিক আছে, এটার বেলা ঠিক করে লিখবো না। তাহলে এই হলো আমাদের কোডটা। ওকে, তাহলে এইটা যদি আমাদের কোড হয়, সুন্দর করে বুঝছো যে এই থিমটা, তাহলে এখন কথা হলো এই কোডটারে যদি আমরা ইফ এলস দিয়ে করতে চাই, এই সেম কোডকে তুমি আবার ইফ এলস দিয়ে করতে পারবা। তাহলে ইফ এলসটা আমাদের কি সুবিধা দেয় ওটা তুমি বুঝতে পারবা কিভাবে, দেখো এটা বুঝতে পারবা হলো যে এই সেম কোডটা করার সময় দেখো যে ডিক্লারেশন পার্ট যেটা, তাহলে ডিক্লারেশন পার্ট কতটুকু ছিল, এইটুকু, তাহলে এখানে তাই থাকবে। ইফ দিয়ে কন্ডিশন দিব, দেন প্রিন্টএফ দিব, আর এলস দিয়ে আবার এটা লিখবো। এখন এটার মানেটা কি আগে লিখি, তাহলে তুমি বুঝতে পারবা। দেখো, তাহলে সবার প্রথমে আমার কাজ হলো খাতায় নোট করে ফেলায় সব কথা বলতে গেলে studio.h ভুল হয়ে যায়। এরপর আমাদের কাজটা কি আছে, ইন্ট মেইন। অনেক ফোনের এডিটর পাবা যেখানে তোমাদের কোড রান করবে না, ওদের কিছু কিছু ইস্যু লেগেই থাকে। ঠিক আছে, তুমি কোডের উপরে ফোকাস দিও, যে তুমি নিয়ম ঠিক রাখলে বুঝতে পারবা যে তুমি ঠিক কোড করছো। ওকে, ফোনেরগুলো প্রবলেম হয়, কম্পিউটার প্রবলেম হয় না। তাহলে আমাদের এবার কাজ কি, আমরা ডিক্লারেশন পার্ট পর্যন্ত যে এই পর্যন্ত ঠিক রাখবো। ওকে, তাহলে এই পর্যন্ত ঠিক রাখার জন্য আমাদের কাজ কি আছে, ইন্ট এজ নিলাম। এরপরে কি আছে আমাদের, আমরা বললাম একটা ইনপুট সে নিবে, তাই প্রিন্টএফের কাজ করে দিই। এই জায়গাটায় জি এর মাথা নিয়ে আমি সব জায়গায় নাম লাগিয়ে দিলাম কেন, তাহলে প্রিন্টএফ এখানে কি লিখবো আমরা,
এন্টার ইয়োর এজ। ঠিক আছে, তুমি তাহলে এইভাবেই লিখবা। আর যদি চাও আর একটু সুন্দর করে ডেকোরেট করতে, তাহলে এজের পরে সমান সমান দাও, তারপরে কোটেশন দাও, তারপরে বন্ধ করে দাও। এই ইয়াগুলো জানি কলমগুলো ঠিক থাকে। তাহলে এবার কি আছে, স্ক্যানএফ। প্রথম দিকে আমি সবসময় ক্লাসে দেখবো একটু সময় বেশি নেই, এরপরে খালি দেখবো একটা রকেটের মতো দৌড় দিব। তাহলে স্ক্যানে পার্সেন্টেজ ডি কোথায় যা বসবে, এই যে দেখেন আমার এই পর্যন্ত শেষ। ডিক্লারেশন পার্ট, ইফ দিয়ে কন্ডিশন, এই নিয়মগুলো লিখে নিও, এগুলোই কিন্তু মাথায় পড়তে হবে। তাহলে ইফ দিয়ে খালি কন্ডিশন লিখে দিব। তাহলে লেখো তুমি এখানে ইফ দিয়ে কন্ডিশন, এই যে ইফ, এবার কন্ডিশন কি, কন্ডিশন হলো এজ ইকুয়াল গ্রেটার দেন 18 প্রিন্টএফ ইউ আর এ VOTER ভোটার। তাহলে একটা মজার জিনিস তাকায় দেখো যে আমাদের মজার জিনিসটা কি, সেটা হলো এইখানে এই পর্যন্ত, ঠিক আছে, এইটা লেখার পর আমাদের আরেকটা এক্সট্রা স্টেপ লিখতে হয়েছিল যে যদি আমার বয়সটা এজটা সমান বা বড় হয় 18 থেকে তাহলে সে ভোটার। এরপর আবার বলছি যদি বয়সটা 18 থেকে কম হয় তাহলে সে ভোটার না। এই যে ইফ দিয়ে যে কন্ডিশন লিখতেছি, এটা কতবার ব্যবহার করা যাবে, তোমার যতবার ইচ্ছা ব্যবহার করতে পারবা, কোনো সমস্যা নেই। তোমার যদি বারবার ইফ কন্ডিশন প্রিন্টএফ, আবার ইফ কন্ডিশন প্রিন্টএফ, আবার ইফ কন্ডিশন প্রিন্টএফ দিতে হয়, তুমি বারবার দিতে পারবা, যদি মানে অনেকগুলো শর্ত থাকে এখানে, ঠিক আছে। আবার ওইটারে আমরা এইভাবে লিখতে পারবো, ওইটা আস্তে আস্তে আমরা দেখবো। তো আপাতত তুমি খালি দেখো যে আমরা এই সিস্টেমটা এখানে ব্যবহার করছি। এখানেও কিন্তু এই যে ইফ কন্ডিশন প্রিন্টএফ এই পর্যন্ত কিন্তু সেম। এবার মজার জিনিসটা কোথায়, আমি সবসময় ইফ এলস দিয়ে কোড করতে পছন্দ করি ইফের তুলনায়, তার থেকে বেটার সামনে আরো দেখবা যে এলস ইফটা কখন লাগে ওইটা বুঝতে পারবা। তো মজার ব্যাপারটা হলো যে আমাকে এই পর্যন্ত লেখার পরে আমি যখন বললাম যে বয়স 18-র বেশি হলে সে ভোটার, এইটা বলার পরে আবার আমাকে ইফ দিয়ে কন্ডিশন দিতে হয়েছিল যে 18-র কম হলে প্রিন্টএফ দিয়ে লিখতে হয়েছে ইউ আর নট এ ভোটার। কিন্তু তুমি এলস যদি ব্যবহার করো তাহলে তোমাকে আর এখানে কোনো কন্ডিশন লিখতে হবে না, সরাসরি এলস এর পরে তুমি আরেকটা প্রিন্টএফ বসাই দিতে পারবা। মানে কি, আগে লিখি পরে বোঝাই দিই। মানে হলো এরকম যে তুমি যদি এখানে এলস লেখো, এলস লেখো, তাহলে কি হবে জানো, তুমি এখানে সরাসরি আরেকটা প্রিন্টএফ দিতে পারবা। তোমার এই প্রিন্টএফে তুমি যা মন চায় লিখে দিতে পারবা, এবং যা মন চাইটা কি লিখবো এটা দেখতেছি আমরা। প্রিন্টএফে আমরা কি লিখবো, ইউ আর নট আ ভোটার। এরপরে কি রিটার্ন 0, এন্ড আমাদের এটা বন্ধ। আরে কি করছি দাঁড়াও, এই ইয়াটা দিও, আমি এটা নিয়ে কেন জানি ডাউটে পড়ে যেতেছি, বারবার তোমাকে দেখাইতে হইতেছে আমার। এখানে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট আছে। তাহলে এখন কথা হলো, দেখো যে কথাটা কি হইলো, এটার কথাটা হলো যদি বাংলায় দেখো, যদি বয়সটা হয়, অর্থাৎ যে বয়সটা সে ইনপুটে দিবে বয়সটা, তাহলে কথাটা হলো সে বয়সটা ও পাওয়ার পরে যে যদি বয়সটা 18-র সমান অথবা তার থেকে বড় হয় প্রিন্টএফ, অর্থাৎ তাহলে আমার আউটপুটে আসবে ইউ আর এ ভোটার, তুমি একজন ভোটার। এলস মানে হলো না হয়, মানে এটা যদি না হয় তাহলে কি হবে, প্রিন্টএফ ইউ আর নট এ ভোটার। তার মানে এই যে কথাটা যে তুমি 18-র, তো আমি বলছি কি 18-র সমান বা বড় হলে তুমি ভোটার, 18-র কম হলে তুমি কি ভোটার না। এই না হয় দিয়ে কিন্তু আমরা এই কন্ডিশনটারে কভার করে ফেলছি, ঠিক আছে। যে তুমি যদি 18-র সমান বা বড় না হও মানে কি, তার মানে এটা ছোট তুমি, তাহলে ওটা লিখতে হবে না, ওটা ডাইরেক্ট কম্পিউটার বুঝে নিবে, তখনই তোমাকে বলবে যে তুমি একজন ভোটার না। অ্যান্ড দিস ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং অ্যাবাউট
ইফ এলস, ঠিক আছে, যেটা ওর ভিতরে পাওয়া যায় না। তাহলে ইফ এলসের মজার জিনিসটা কি, যে আমি যখন দুইটা কন্ডিশন থাকবে, যে দুইটা কন্ডিশন বা তুমি একটা কন্ডিশন পাচ্ছ, কিন্তু লেখার খাতিরে তোমাকে বলতে হচ্ছে যে আরেকটা কন্ডিশনে বলতে হচ্ছে, যেমন ও বলছে ভোটার নাকি ভোটার না, বা ভোটার কি না যাচাই করো, তাহলে তুমি হতে পারে না হতে পারে, দুই টাইপের জিনিস না, হ্যাঁ না, ওই টাইপের জিনিস হলে তাহলে তুমি এই যে একটা কন্ডিশন দিলা এখানে, আবার আরেকটা এইখানে। কিন্তু এলসের বেলায় তুমি একটা কন্ডিশন দিবা, দেন একটা আউটপুট এলস, অর্থাৎ এটা না হলে তুমি যে আউটপুট চাও সেই আউটপুটটা তুমি এখানে লিখে দিবা। সো কিউট একটা জিনিস, ঠিক আছে। তাহলে এই হলো আমাদের কোড। তাহলে এই কোডটা তুমি যখন বুঝতে পারলা যে এইভাবে করলেই হয়ে যায়, তাহলে এইটা দিয়ে দেখো তো এইটা পারা যায় কিনা, পাস ফেলটা পারা যায় কিনা। তাহলে পাস ফেলের জন্য আমাদের মেন জিনিসটা কি, সেটা হলো মার্কস। কখন পাস করে, ধরো তোমাকে বলে দিল উদ্দীপকে যে একটা ক্লাসে আইসিটি খাতা দেওয়া হচ্ছে, যারা যারা 33 উপরে পাইছে তারা তারা পাস, যারা যারা 33 নিচে পাইছে তারা তারা ফেল, এটা বোঝানোর জন্য একটা সি কোড লেখো। তাহলে আমাদের এখানে মেইন থিমটা তখন কি হবে, আমাদের এখানে মেইন থিমটা কিন্তু ইন্টের জায়গায় তখন আমরা কি করব, ইন্টের জায়গায় তখন দিব মার্কস, ঠিক আছে। ইন্টের জায়গায় তখন আমরা কি দিলাম, মার্কস দিলাম। দেন আমরা এখানে কি করব, দেন এখানে কি লিখবো, প্রিন্টএফ এন্টার ইওর এজ, না এখানে আমরা লিখবো এন্টার ইওর মার্কস, এখানে লিখবো কি এন্টার ইওর। তাহলে বুঝো একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে সবই মজাদার হইলেও সাজাদারও কিছু জিনিস আছে। সেটা হলো কি, আমি কালার দিয়ে করতেছি যাতে তোমার চোখে একটু পড়ে, সেটা হলো এই যে মার্কস লিখছো, এটা আর এটা কিন্তু ঠিক হইতে হবে, কারণ তুমি ভেরিয়েবলের নিয়ম কানুন জানা আসছো, ঠিক আছে, এটা তুমি জানো। তাহলে তুমি এটা জানি ম্যাচ থাকে, ঠিক আছে, এটা জানি খেয়াল থাকে। তাহলে এবার কি হবে, স্ক্যান এফ পার্সেন্টেজ ডি, এবার এখানে কি বসবে, এজ, না এখানে মার্ক বসবে। আমার মনে হয় যে আমি যারা যারা বুঝা ফেলছো তারা তারা আমি লেখার আগেই কোড করে ফেলতেছ, ঠিক আছে। তাহলে এই যে ব্র্যাকেটটা বন্ধ করলাম, দেন বন্ধ হইল, ঠিক আছে। দেন আমাদের কি ইফ, এখানে আমার কি বসবে, মার্কসটা কি হবে, কত থেকে বলছিলাম 33 না, তাহলে এখানে আমার কি হবে তখন, যে ইফ মার্ক ইকুয়াল গ্রেটার দেন 33, ঠিক আছে। বাংলা বা লিখে দিও না, আমি একটু মুছা লিখি যাতে যাতে করে আমি নিচের এই ইয়াটা নিয়ে আসতে পারি, একটু সুন্দর যাতে হয়। তাহলে আমাদের জিনিসটা কি আসতেছে, নিচের সেকেন্ড ব্র্যাকেটে যাতে আনতে পারি, তাই। তাহলে আমাদের এখানে কাজটা হলো যে ইফ আমাদের আসতেছে কি, যে শর্তটা হলো মার্কস MARKS মার্কস ইকুয়াল গ্রেটার দেন 33, এটা হলে প্রিন্ট করবে কি, প্রিন্ট করবে ইউ পাস ইন দ্য এক্সামিনেশন। তো এই প্রিন্টটা আমরা আরেকবার মুছে লিখি যাতে সুন্দর করে আসে, ঠিক আছে। তাহলে এখানে আসলে কি হবে, প্রিন্টএফে কি আসবে, প্রিন্টএফে আসবে যে ইউ পাসড ইন দ্য এক্সাম। এখন এই আউটপুটের জিনিসটা কি আমার নিজের ইচ্ছা মতো লিখতে পারবো, হ্যাঁ। প্রাসঙ্গিক যে জিনিসটা, কোশ্চেনটা যেই টাইপের তুমি ওই টাইপের লিখবা। আমি লিখছি ইউ পাসড ইন দ্য এক্সাম, তুমি চাইলে ইউ পাসড এইটুকু লিখে দিতে পারো, তুমি শুধু এইটুকুও দিতে পারো, তোমাকে কেউ বাধা রাখে নাই, ঠিক আছে। জাস্ট প্রাসঙ্গিক, অর্থাৎ যা চাইছে সেটা। তাহলে আমার একটা ইফে গেল কি, যে মার্কসটা যদি কি হয় 33-এর সমান বা বড় হয় তাহলে সে পাস করছে। তাহলে আরেকটা ইফে, কারণ আমরা ইফে নিয়মে করতেছি, ঠিক আছে। তাহলে আরেকটা ইফে কে বুঝবে, তোমার মনে যত কোশ্চেন আছে সব আমি জানি, সব কিছুর অ্যান্সার পাওয়া যাবা, 2টা ক্লাস আগে কমপ্লিট করো। আরেকটা কি, আরেকটা হলো ইফ, সেটা হলো কি, মার্কসটা যদি কি হয়, মার্কসটা যদি লেস দেন হয় কত থেকে, 33 থেকে, তাহলে প্রিন্টএফে কি আসবে, তাহলে আমার প্রিন্টএফে আসবে প্রিন্টএফ ইউ ফেইল্ড।
আবার টেন্স ধরো না আমার কেউ, হ্যাঁ আমি ইংলিশে একটু দুর্বল, তোমরা শুধু লেখা দরকার পড়লে। তাহলে এটা কি আসলো, ইউ ফেইলড। আবার ইউ হ্যাভ ফেইলড বা হ্যাভ ট্যাব কি আছে না ভাই তোমরা এগুলো নিজেরা করো, ঠিক আছে। তাহলে ইউ ফেইলড। এরপরে কি, এরপরে আমাদের রিটার্ন 0। বাবা রে বাবা, এত চাপাচাপি কইরাও রিটার্ন 0 জায়গায় দিতেছে না। রিটার্ন 0টা একটু দেখা যাতে যায়, সুন্দর করে লিখো রিটার্ন 0, দেন আমাদের কি সেকেন্ড ব্র্যাকেট। বাবা এই সেকেন্ড ব্র্যাকেটটা আনার জন্য, কারণ তোমার উপরে আমার কোনো ভরসা নেই, তুমি সেকেন্ড ব্র্যাকেট থেকেও কোড করতে পারো। পুরো দুনিয়া পড়ানোর পরে এমন ভুল করবা যে নিজেই আফসোস করবা। তাহলে এই হলো আমাদের কোড। এবার এই জিনিসটা যদি এখানে করতে চাই, কত মজার, তুমি তো এখন নিজেই তো আমার লেখার আগে তোমার লেখা ফেলার কথা। আর এইখানে তাহলে আউটপুটে ইউ পাস্ট ইউ ফেল দিয়ে দিছে, তুমি যদি দাও ইউ পাস্ট ইন দ্য এক্সামিনেশন ইউ ফেল ইন দ্য এক্সামিনেশন, তোমার ব্যাপার ভাই, এত ইংলিশে লিখতেছি না। তাহলে এখানে কি করব, এখানে আবার নিব কি, জাস্ট শর্ট করে এটা ঠিক করে দিই। এবার তোমরা পাকা, আরে এটা লিখতেই হবে না স্যার, ওখান থেকে আমরা চিল্লাইতেছে, আর এটা পারবো, কি মজা। MARKS মার্কস, এখানে কি লিখবো, আমি যে মার্কস নিচ্ছি তোমার মার্কস নিতে হবে তা না, তুমি যদি এখানে এ দিয়ে কোড করে দাও তোমার ব্যাপার ভাই, কিন্তু প্রাসঙ্গিক জিনিস নিবা যাতে তোমার কাছে কোডটা, এই ইফেলসের কোডটা বাংলার মতো লাগে, খুব ভালো লাগবে, তুমি যখন বুঝা বুঝা লিখবা খুব মজা লাগবে, ঠিক আছে। তাহলে এখানে আমার কি আসবে, এন্টার ইওর মার্কস, ঠিক আছে। দেন তুমি চাইলে একটু সমান সমান দিতে পারো, সমান সমান দিতে যায় আবার কোটেশন ভুলে যাও না, আবার এটা বন্ধ করতে ভুলে যাও না, ঠিক আছে। দেন আমার এখানে কি আসবে, মার্কস, কি করতেছি, হ্যাঁ স্ক্যানএফ। তাহলে এরপরে কি, এখানে কি হবে, মার্কস যদি কত হয়, কি লিখছিলাম আমরা, এবার আস্তে আস্তে কিন্তু গতি বাড়বে পড়ার। মার্কস যদি কি হয়, সমান বা বড় হয় কার থেকে, 30-এর থেকে। এবার কোনো প্রতিষ্ঠানে যদি 50 থেকে বলে যে 50-এর বেশি পেলে পাস, কম পেলে ফেল, তাহলে এখানে 50 হবে, যে কোনো কিছুতে দিতে পারে। এখন আমি তোমার তো আর এখন ওইটাও খাওয়া দিতে পারবো না, তাই না, ওইটুক জিনিস জানি তোমার মাথায় থাকে। তাহলে ইউ, এটা কি হয়েছিল, কি লিখছিলাম, ইউ পাস্ট বা ইউ হ্যাভ পাস, যেমন চাই ভাই, হ্যাভ ট্যাব ইংলিশ তোমরা যা লিখবে লিখো এখানে, ঠিক আছে। ইউ পাস্ট ইন দ্য, জায়গা আছে লিখে দিলাম, আমি কোটেশন দিতে ভুলে যাই, তোমার নিয়ে কেমন ভরসা পাবো বলো। পাস্ট ইন দ্য এক্সাম, প্রিন্টএফ বন্ধ করতে হবে, এখানে বন্ধ করি না, এখানে বন্ধ করতে হবে। আবার এলস, তাহলে কি হবে, ইউ ফেইলড ইন দ্য এক্সাম। শেষ। তাহলে দিস ইজ দ্য বিউটি, ওকে। কেন এত বিউটিটা কেন, কারণ হলো এখানে আমার আরেকটা কন্ডিশন লিখতে হয় না, ওর মতো এত মেরামতি করতে হয় না, জাস্ট লিখে দিলেই হয়ে গেল, ওকে। তাহলে এই হলো আমাদের ইফেলসের যেই কোডগুলো আছে সাধারণ। এবার অন্যগুলা আমরা শুধু টানবো। আচ্ছা, এরপরে আমরা করব হলো তোমার দুইটা সংখ্যার ভিতরে বড় সংখ্যা, এটা করে রাখছি আমি, দেখো যে দুইটা সংখ্যার ভিতরে বড় সংখ্যা, বড় সংখ্যা যেভাবে করবো ছোট সংখ্যা ওইটা পারলে তুমি এমনি পারবে, একটু পরে আমি দেখাই দেবো দুইটাই। বড় সংখ্যাটাকে দেখো, দেন দুইটা সংখ্যার ভিতরে ছোট সংখ্যা কিভাবে বের করো ওইটা আমরা বের করবো। একটু তাকায় দেখো, দুইটা সংখ্যার ভিতরে বড় সংখ্যা, তাহলে কথা কি, আমার দুইটা সংখ্যা লাগবে এ আর বি। এ যদি বি এর থেকে বড় হয় তাহলে এ বড় সংখ্যা, ঠিক আছে, আর এ যদি বি এর থেকে ছোট হয় তাহলে বি বড় সংখ্যা, এই তো কথা। তাহলে তুমি এখানে কি লিখতে পারো, এটার ভিতরে কি লিখতে পারো যে আমার দুইটা সংখ্যা লাগবে ইন দিয়ে, এই যে ইন দিয়ে এ আর বি লাগবে, আমাদের যোগটোগ কিছু নাই, যে সাম এরিয়া এগুলো নিতে হবে, এটা একটা মজার জিনিস এখানে, ঠিক আছে, যে এ আর বি লাগবে। তাহলে এন্টার দ্য ভ্যালু অফ এ বি, দেন স্ক্যানএফ দিয়ে এ আর বি নিলা, কম্পিউটার তোমার থেকে এই দুটার মান নিল। নেওয়ার পরে এবার সে নিজে কম্পিউটারের ভিতরে কি করবে, জাজ করবে। প্র্যাকটিক্যাল ক্লাস হয়তো এখন কানেক্টেড করে দিতে পারি যদি ক্লাস ছোট হয়, আর নাই তো একবারে শেষে তোমাদের আলাদা একটা প্র্যাকটিক্যাল ক্লাস দিয়ে রাখবো না, সমস্যা নেই ইনশাল্লাহ। তো এখন একটু দেখো আর কি। তাহলে আমাদের বলতেছে কি, যে এখানে বোঝাইতেছে কি, যে ইফ এ যদি বি এর থেকে বড় হয়, এ বি এর থেকে বড় হয়, তাহলে প্রিন্ট করবে কি, এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার, তাহলে প্রিন্ট এফ এটা আসবে, ঠিক আছে। আর ইফ যদি কয় এ যদি কি হয়, বি এর থেকে
ছোট হয় তাহলে প্রিন্টএফ করবে কি বি ইজ দ্য লার্জেস্ট নাম্বার। এ যদি বি এর থেকে ছোট হয় তো বি যদি বড় হয় তাহলে কি হবে বি ইজ দ্য লার্জেস্ট নাম্বার। তোমাদের ভুলগুলো হলো কোটেশনগুলো আর কোলনগুলো একটু খেয়াল করো, এগুলো খেয়াল করে করে কোডটা করো। হ্যাঁ, তারপরে আমার রিটার্ন 0। তাহলে একইভাবে এখানে এটার জন্য কি হবে, এটার এইটুকু তো সেমই থাকবে, শুধু কি এলস এইটা। তাহলে ওই যে ইফ এ যদি বি এর থেকে বড় হয় তাহলে এ ইজ দ্য লার্জেস্ট নাম্বার, এলস বি ইজ দ্য লার্জেস্ট নাম্বার, কারণ নিশ্চিত নাম্বার কয়টা, দুইটা। তাহলে এটা যদি এ যদি বি এর থেকে বড় হয় তাহলে এ বড় নাম্বার, এলস মানে না হয় কি বি বড় নাম্বার, শেষ। তার মানে আমরা কোডটাকে এটাতেই টানবো, ঠিক আছে, যেহেতু আমাদের বাধ্য করা থাকে না, আমরা কোডগুলোকে কিসে টানবো, এটাকে। এর পরবর্তী থেকে আমি এই ইফ এলস এর ভিতরে কোডগুলো লিখবো এর পরবর্তীতে, তোমাকে শুধু নিয়মটা জানাই দিয়ে রাখলাম, ঠিক আছে, যেহেতু আমাদের বাধ্যবাধকতা তেমন একটা নাই। আর আরেকটা জিনিস তোমাকে বলে রাখি, সেটা হলো যেই সকল জিনিসে যে এ বড় না বি বড়, পাস করছে না ফেল করছে, দুই কথাতেই শেষ হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে এ বড় নাম্বার না বি বড় নাম্বার এরকম, আবার এ ছোট নাম্বার না বি ছোট নাম্বার, পাস করছে না ফেল করছে, ভোটার নাকি ভোটার না, দুই কথাতেই যেটা শেষ হয়ে যেতেছে, ওই ধরনের কোডগুলা আমরা কখনো এলসিফে নিব না। এলসিফটা যদিও আমরা পরে শিখবো, কালকে শিখবো ইনশাল্লাহ, এলসিফে ওইটা যায় না, ঠিক আছে। দুই ধরনের কথা যেগুলো আছে ওইটা ইফ দিয়ে বা ইফ এলস দিয়ে সম্পন্ন করতে হয়, যেখানে অনেকগুলো কন্ডিশন থাকবে, যেমন আমরা যখন কালকে এটা শিখবো তিনটা সংখ্যার মধ্যে বড় সংখ্যা, তো এটা যখন শিখবো তখন বড় সংখ্যা ছোট সংখ্যা, তখন দেখবো কন্ডিশন অনেকগুলো আছে। ওই অনেকগুলাকে ইফ দিয়েও করা যায়, ইফ এলস দিয়েও করা যায়, এলসিফ দিয়েও করা যায়। তাহলে ভালো করে ক্লিন মাইন্ডে শোনো, অনেকগুলো কন্ডিশন থাকলে এই জিনিসটা আমাদের বারবার যে লিখতে হবে, যে এই টাইপের জিনিসটা এটা বারবার যে লিখতে হবে, এই বারবার লেখার কাজটা ইফ দিয়েও করা যাবে, আমরা সামনে তো দেখবই, ইফ এলস দিয়েও করা যাবে, এলসিফ দিয়েও করা যাবে। কিন্তু দুইটা যে জিনিসটা আছে, দুইটা যে পাস করছে নাকি ফেল করছে, ভোটার নাকি ভোটার না, এই টাইপের জিনিসগুলো হয় ইফ দিয়ে করতে হবে নাহলে ইফ এলস দিয়ে করতে হবে, এইটা ওইখানে আসে না। এটা সাধারণত সর্বনিম্ন 3টা কন্ডিশন তার ভিতরে থাকতে হবে। যেমন এখানে আমার কয়টা আছে, এখানে আছে 1টা 2টা, ঠিক আছে। আরও একটা জিনিস থাকলে তুমি আবার এটা ইউজ করতে পারতে, কারণ ওর সামনে পিছনে আরেকটা রুলস আছে যেটা আমরা পরে জানবো। তো এইটা নিয়ে আমরা আপাতত কথা বলতেছি না, শুধু জানায় রাখলাম তোমাকে, এই কথাটা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে তোমরা ঠেলা শুরু করো যে 2টা জিনিস আছে, তাও এখানে একটু মানে এলসিফ দিয়ে দেখি, দরকার নেই ভাই, যা বলতেছি অ্যাকুরেট থাকো, তাহলে পারবা। তাহলে এই হলো আমাদের কাহিনী। এবার যদি তোমার বলে যে এই এবির জায়গায় যদি উদ্দীপকে বড় এবি থাকতো অথবা এক্স ওয়াই থাকতো, তাহলে তুমি এখানে কি করতা, এখানে ওই বড় হাতের এবি নিতা, বড় হাতের এবি নিলে বড় হাতের এবি, বড় হাতের এবি, বড় হাতের এবি, বড় হাতের এবি, এক্স ওয়াই নিলে এক্স ওয়াই, এইভাবেই তোমার যাইতে থাকবে। তাহলে এটা হলো 2টার জন্য, 3টার জন্য কি ওটা আমরা জানবো পরে, ঠিক আছে। তাহলে এইভাবেই তোমার যাইতে থাকবে। দেন তোমার যে এখানে বড় হাতের এ হবে, এখানে বড় হাতের বি হবে, এক্স ওয়াই নিলে এখানে এক্স ইজ দ্য লার্জেস্ট নাম্বার, আবার এখানে কি ওয়াই ইজ দ্য লার্জেস্ট নাম্বার, জানি বা তাই। এই লেখার আরেকটা সিস্টেম আছে, এটা এখন বলবো না, এটা আমি বলবো 3টা সংখ্যার যখন কাজ করবো তখন বলবো, ঠিক আছে। প্রতিবারে একটু একটু করে তোমাদের নতুনত্ব দিই, একবারে দিলে পরে পাগল হয়ে যাবা। তাহলে এই হলো আমাদের কাহিনী, ঠিক আছে। তাহলে এখন আমরা ছোট সংখ্যা, তাহলে ছোট সংখ্যার কাজটা কিভাবে হবে, এখন যদি বলো 2টা সংখ্যার ভিতরে কি করো, ছোট সংখ্যা নির্ণয় করো, ছোট। তাহলে ছোটর জন্য কি হবে আমার, এই সেম জিনিসই, তাহলে এইখানে শুধু এইটা হবে, এ কি বি এর থেকে ছোট, ঠিক আছে। এটা আবার দেখো না, এটা আবার সিরিয়াল আসি, তাহলে বুঝবা, এটা দেখলে আবার তোমরা জ্বালাবা। তাহলে এ কি বি এর থেকে ছোট, তাহলে ছোট হলে এ ইজ দ্য স্মলেস্ট নাম্বার। তারপরে আবার কি, এখানে আবার কি করবা, যে ইফ এ বি এর থেকে ছোট, এ ইজ দ্য স্মলেস্ট নাম্বার, ইফ এ, ঠিক আছে, এ বি এর থেকে বড়, মানে কে ছোট, বি ছোট, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি লিখবো, বি ইজ দ্য স্মলেস্ট নাম্বার। চিহ্নটা দেখো, পেটের ভিতরে যে থাকে ও হলো বড়। তাহলে আমি এখানে বলছি যে বি যদি বড় হয়, চাচ্ছি কি ছোট সংখ্যা, তাহলে আমি বলছি ইফ বি যদি বড় হয় তাহলে এ হলো স্মলেস্ট নাম্বার, ইফ আবার পেটের ভিতরে কি আছে, এ আছে, তাহলে এ যদি বড় হয় তাহলে বি ইজ দ্য স্মলেস্ট নাম্বার, ঠিক আছে। আমরা এখানে স্মলেস্টে কাজ করতেছি, স্মলেস্ট নাম্বার, বানানটা আমরা ভুল ধরো না, এই প্রিন্টএফের ভিতরে রেগুলা, ঠিক আছে, এগুলো একটু কারেকশন করে লিখো। তাহলে এটা তখন খালি উল্টা হয়ে গেল, তোমার চেঞ্জ হয়ে গেছে, এটাই। তাহলে এখানে দিলে তাহলে কি হবে, যে ইফ এ কি বি এর থেকে ছোট, পেটের ভিতরে বি আছে মানে বিটা বড়, কথাটা তাহলে কি, ইফ এ কি বি এর থেকে ছোট, তাহলে প্রিন্টএফ এ ইজ দ্য স্মলেস্ট নাম্বার, ঠিক আছে, স্মলেস্ট নাম্বার, এলস তোমার কি হবে, বি ইজ দ্য স্মলেস্ট নাম্বার, ঠিক আছে। এখান থেকে উঠা বসায় নিও।
বুঝতে পারছো? তাহলে কোডগুলো একটু নোট নোট করে রাখো। ওকে, তাহলে চলো আমরা এরপরে জোড়নাকি বিজোড় দেখি। এটারে আমরা সাধারণত জোড়নাকি বিজোড়টা সাধারণত ইফ এলস দিয়ে করলেই বেটার ওইটা। ওকে, তাহলে চলো দেখি। আবারও একটা জিনিস তোমাদের বলে দিই কোড করানোর আগে, যে আমরা কোনটা কোনটা করবো এটা বলার আগেই বলতেছি যে আমরা কিন্তু সি এর নিজস্ব যে শব্দগুলো আছে, অর্থাৎ আমরা এই ভেরিয়েবল বাদ দিয়ে যেগুলো ব্যবহার করি, এরা কিন্তু প্রায় সবই কিন্তু ছোট হাতের। ঠিক আছে, তোমরা কোড করার সময় আবার বড় হাতের স্ক্যানএফ, বড় হাতের প্রিন্টএফ দিয়ে লেখা বসে থাকো না, আউটপুট আসবে না, পরে লাফায় বেরোবা। ঠিক আছে, এই ভুলটা আবার করো না। এবার কথা হলো আমরা কি কি কোড এখন শিখবো। আমরা যেটা শিখবো একটা হলো জোড় নাকি বিজোড় সংখ্যা, এটা শিখবো, আর আরেকটা হলো ক্যাপিটাল নাকি স্মল লেটার, এটা শিখবো। ঠিক আছে, তো জোড় নাকি বিজোড়টা সবসময় আমরা সাধারণত ইফ এলস দিয়েই করে থাকি। এটারে যদি অন্যভাবে করতে চাও তাহলে ওইটা ওই যে লিপিয়ার কিনা ওইটা যখন করবো তখন বুঝতে পারবে যে নট কিভাবে, নট ইকুয়াল কিভাবে দেয় ওইটা। তো আপাতত প্যাচ গোছ না, যত সহজে আস্তে আস্তে কঠিনের দিকে আগানো যায়। আর আরেকটা জিনিস যেটা, সেটা হলো তোমাদের বইতে এই কোডগুলো ম্যাক্সিমাম এইভাবেই দেওয়া আছে, মাহবুবুর রহমান বা অক্ষরপত্র বা এরকম কি কি বই আছে ওইটা এরকমই দেওয়া আছে। কিন্তু একটা জিনিস মাথায় ভালো করে সেট করে রাখো, সেটা হলো যে আমি সেগুলোকে আরেকটু সহজ করে দিচ্ছি। অর্থাৎ তুমি যদি এগুলো লেখো কোনো সমস্যা নাই, সো এটা নিয়ে প্যানিক নিও না যে স্যার ওইখানে আউটপুট তো এইভাবে লিখছে, তুমিও আস্তে আস্তে ওইভাবে লিখতে পারবা, কোনো সমস্যা নাই। তুমি কেবল শুরু করলা, সামনে দেখো এই যে এটার আউটপুট নিজেই দেখো একটু চেঞ্জ হয়ে গেছে লেখার ধরনটা, এরকম করে আস্তে আস্তে তুমিও পারবা, কোনো সমস্যা নেই। আমি যেভাবে শিখাচ্ছি ওইভাবে দিলেও হবে, আর এইভাবে দিলে তো কোনো সমস্যাই নেই। তো যা শিখাচ্ছি ওইটাই আপাতত কন্টিনিউ করো। ওকে, তাহলে আমরা এখন শিখতেছি হলো জোড় নাকি বিজোড় সংখ্যা। এটা আমরা ইফ এলস দিয়ে করছি। আমরা শর্তটা আমরা ইয়াতে পড়ে আসছিলাম, খেয়াল করে দেখো তো অ্যালগরিদম ফ্লোচার্টে, যে পৃথিবীর যে কোনো সংখ্যা n, ওইটার যদি আমরা 2 দ্বারা কি করি, ভাগশেষ করি। ভাগশেষ মানে ভাগশেষ শূন্য যদি হয় তাহলে ওইটা জোড়। মানে কি, যেমন মনে করো 13 একটা সংখ্যা 13কে 2 দিয়ে যদি তুমি ভাগ করো তাহলে ভাগশেষ 1 থাকে, কারণ 6 দুগুণে 12 পর্যন্ত যায়, 1 বাকি থাকে, তাহলে 13 একটা বিজোড় সংখ্যা। ঠিক আছে, আর জোড় সংখ্যা কি, মনে করো 8কে যদি তুমি 2 দ্বারা ডিভাইড করো তাহলে তোমার হাতে কিছুই থাকে না, অর্থাৎ ভাগশেষ কিছুই থাকে না, 2 4 = 8, তাহলে ওইটা কি হয়ে যায়, 8 হলো তোমার জোড় সংখ্যা। তাহলে ওই কথাটাই আমরা এখানে বলতেছি, সেটা হলো কি, যে পৃথিবীর যে কোনো সংখ্যা, প্রথমে আমরা যেহেতু বলছি জোড় নাকি বিজোড় সংখ্যা তো আমরা নেই, তাহলে আমরা প্রথমে বললাম যে n, আমরা যে কোনো সংখ্যা এন্টার একটা ভ্যালু দাও এবং ওই ভ্যালুটা কোথায় যায় ঢুকবে, n এর ভিতরে ঢুকবে। তো n পর্যন্ত নেওয়ার ব্যবস্থা করে দিলাম। তারপরে আমরা ইফের ভিতরে শর্ত লিখলাম কি, যে ওই যে কোনো সংখ্যাটা তুমি যেটা দিবা ভবিষ্যতে, ওই সংখ্যাটারে যদি কি করা যায়, 2 দিয়ে কি করা যায়, ভাগশেষ করা যায়, এবং ভাগশেষ যদি অবশ্যই কি আসে, 0 আসে। এখন 2টা সমান সমানের মানে কি, 2টা সমান সমানের মানে আপাতত তোমাদের ভাষায় যদি বলতে চাই, যেটার মান হলো অ্যাকুরেট বা অবশ্যই যেটার মান আসে 0। এটা সম্পর্কে আমরা আরেকটু জানবো হলো অপারেটরের ক্লাসে, আর মাত্র একটা ক্লাস পরে অপারেটরের ক্লাস দিব, ওইখানে আমরা আরেকটু এটা চেহারা সম্পর্কে দেখতে পারবো। তো কিছু কিছু জায়গায় আমরা 2টা সমান সমান ইউজ করবো, একটু কষ্ট করবো এখানে 2টা সমান সমান ইউজ করো। একটা দিলেও কিছু কিছু ক্ষেত্রে সমস্যা হয় না, বাট দিও। ঠিক আছে, এটার মানে হলো যদি n কে আমরা ভাগশেষ করি 2 দিয়ে, এবং ভাগশেষ যদি অবশ্যই কি হয়, 0 হয়। ঠিক আছে, তাহলে 0 হইলে আমরা এখানে কি করতেছি, সেটা হলো প্রিন্টএফ। তোমার এই যে দেখো, এবার নতুন আমরা ধরনের একটা কি লিখতেছি আউটপুট, সেটা হলো কি % d ইজ আ ইভেন নাম্বার। ইভেন মানে কি, জোড়। ঠিক আছে, তাহলে যদি n যে কোনো পৃথিবীর যে কোনো সংখ্যাটা তুমি যেটা দিবা, ইনপুটে দিবা, এই যে ইনপুট তুমি ভবিষ্যতে ইনপুট দিবা না, ওই ইনপুট সংখ্যাটা যদি কি হয়, 2 দ্বারা ভাগশেষ কি হয়, 0 হয়। এটা মানে কি, ভাগশেষ কি হয়, 0 হয়। তাহলে আমার %d ইজ, এটা কি ইন্টিজার, এই জন্য %d ইজ এ ইভেন নাম্বার। ভালো করে বুঝো। এখন এইটা কিভাবে আসবে, মনে করো তুমি n এর মানটা ভালো করে বুঝো, যে আমরা মনে করো n এর মানটা তুমি এখানে নেওয়ার ব্যবস্থা করছো হলো 30। তাহলে এটার অ্যান্সারটা কি আসবে, 30কে যদি তুমি 2 দ্বারা ভাগশেষ করো তাহলে ভাগশেষ 0ই থাকে, কারণ 15 দুগুণা 30 হয়ে যায়, ভাগশেষ 0। তাহলে এই লাইনের অ্যান্সারটা কি আসবে তখন, এই লাইনের তখন আমাদের আউটপুটে যখন দেখাবে, ঠিক আছে, আউটপুটে যখন দেখাবে তখন জিনিসটা এই যে %d এর জায়গায়, তখন এই যে কমার বাইরে যে n আছে, এই n এর মানটা এসে %d তে বসে পড়বে, যেমনটা আমরা আগেও দেখছি। আস্তে আস্তে এটা দিয়ে ইউজ হতে হবে, এটা একটু বেটার। আর যদি সহজ হয়, মানে তুমি যদি এটা খুব কঠিন লাগে, তাহলে তুমি প্রিন্টএফে কি লিখবা, যে ইফ n পার্সেন্টেজ কি হয় তোমার 2 = 0, তাহলে কি প্রিন্টএফ ইভেন নাম্বার। ঠিক আছে, এলস অড নাম্বার, এটুকু লিখলেও হবে। শুধু আপার কোটেশন ইভেন নাম্বার অড নাম্বার, ওটা হবে। কিন্তু আরেকটু ভালোটা শিখো না, যারা দুর্বল ওটা ফলো করো, যে আগে যেভাবে অ্যান্সার লিখছি। ঠিক আছে, যেমন এখানে লিখছে যে ক্যাপিটাল লেটার স্মল লেটার, তাহলে ওইভাবে তুমি এখানে ইভেন নাম্বার, যে এটা যদি হয় তাহলে ইভেন নাম্বার তোমাকে দেখাবে ইভেন নাম্বার, আর এটা যদি হয় তাহলে বলবে অড নাম্বার। কিন্তু এইভাবে লিখলে তোমার সুবিধাটা কি, এইভাবে লিখলে তোমার আউটপুট আসবে কি জানো, যে এখানে আসবে হলো আউটপুটের বক্সে আসবে হলো এই যে এই জায়গাটায় এই n বসবে, n এর ভিতরে তুমি কত দিছো, 30 দিছো। আমরা যখন প্র্যাকটিক্যাল করবো তখন দেখবো 30 দিছো। এবার এই
আমি বলছি কি এই যে কমার বাইরে যে থাকে এটা আমাদের যেখানে এই যে ডাটা টাইপ স্পেসিফাই থাকবে ওইখানে বসে পড়বে। তাহলে এই 30 এসে কোথায় বসবে? ঠিক আছে, আমার অ্যান কিন্তু লিখতে হবে, বুঝো। বাইরে যেটা থাকে ওই যে সাম যে লিখছিলাম বাইরে, এখানে পার্সেন্টেজ দিয়ে দিয়েছিলাম, এটা এসে কি ওইখানে ঢুকে পড়ছিল একইভাবে। তাহলে এই জায়গায় এসে এই অ্যান এর মান 30, এই 30 এসে এখানে ঢুকবে, ঢুকে আমাদের রেজাল্ট আসবে কি যে 30 ইজ আ ইভেন নাম্বার। অনলাইন মানে আমাদের আউটপুটে কিন্তু আর এই যে কমা দিয়ে এন এটা দেখাবে না, আউটপুটে শুধু এই কোটেশনের ভিতরে যে আসে যে থাকে এটাই শুধু আউটপুটে দেখায়। এবং এখানে যদি কোনো ফরম্যাট স্পেসিফায়ার দাও, এই কমার বাইরে যে থাকে ওর মানটা এই স্পেসিফায়ারের ভিতরে ঢুকে যায়, যদি উপরেও সব ঠিকঠাক মতো থাকে। ওকে, তাহলে এটা আসবে। তাহলে আবার এলস দিয়ে তোমার কি হবে? পার্সেন্টেজ দিয়ে, মনে করো তুমি এখানে 30 না দিয়ে কত দিছো? 35 দিছো বা 135 দিছো, এটা একটা অড নাম্বার মানে বিজোড় নাম্বার। তাহলে তখন কি হবে? এন এর মান এটা, তাহলে তোমার এটা কি হচ্ছে না? এটা সত্য হচ্ছে না, কারণ আমাদের ভাগশেষ 1 থেকে যায়। ঠিক আছে, 135কে 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 থাকে। তাহলে তখন এটা কি হইতেছে যে এটা যেহেতু হচ্ছে না, তাহলে এলস এটা মানলে হলো এটা, আর না মানলে এলস কি যে পার্সেন্টেজ ডি ইজ এ অড নাম্বার, এন এই যে এন এর মানটা কি? এন এর মানটা হলো এই যে এইটা, এবং এটা বসে পড়বে কোথায়? এখানে। তখন বলবে কি 135 ইজ এ অড নাম্বার। এবার যাদের কষ্ট হইতেছে তাদের জন্য, ঠিক আছে, যাদের কষ্ট হইতেছে তাদের জন্য এই টোটালটা মুছে শুধু আমরা কি লিখব? ইভেন নাম্বার আর এখানে কি লিখব? অড নাম্বার। এখন এটা লিখলেও হবে, কিন্তু দেখো তুমি যখন এন এর ভিতরে মনে করো যে এই এন এর ভিতরে তুমি যখন কি দিলা, এখানে যখন তুমি পরবর্তীতে কিবোর্ড থেকে মান দিলা, মনে করো এখানে 15 দিলা বা তুমি ধরো 20ই দিলা, 20 একটা কি একটা ইভেন নাম্বার, জোড় নাম্বার, তখন তুমি 20 চাপ দিবা, এই যে 20 দেওয়ার পরে কোডের ভিতরে 20 দেওয়ার পরে যখন এন্টারে ক্লিক করবা তোমার সামনে আসবে ইভেন নাম্বার মানে জোড় নাম্বার। তুমি কিন্তু তখন শুধু দেখবে কি যে ইভেন নাম্বার এইটুকু আসছে আউটপুটে। তাহলে তুমি যে 20 লেখছো, একটু সুন্দর করে বললে হইতো না যে 20 হলো একটা ইভেন নাম্বার? এইভাবে বললে আরে ভালো লাগতো না, দেখতে সুন্দর লাগতো। এই আর কি, তুমি এইভাবে দিলেও হবে, কিন্তু যদি তুমি ওই আগেরটা ফলো করে ওইটা হলো আরো বেটার। ওটাকে আরো জটিল করা যায়, কিন্তু আর জটিল করবো না আমি। এই টাইপটাকেই মানে এইটা এবং একটু আগে যেটা দেখলা ওই টাইপটাই হলো বেস্ট। ওইটাকে আরো জটিল করা যায়, আর করবা না, আমারটাই ফলো করবা। ঠিক আছে, এইবার আসো হলো তোমার ক্যাপিটাল নাকি স্মল লেটার। ঠিক আছে, এইটা আসলে এখানে অনেকগুলো কথা বলা যায়, যে হয় ক্যাপিটাল লেটার, নাহলে স্মল লেটার, নাহলে তুমি অন্য কিছু টাইপ করছো। এখানে অনেক কথা বলা যায়, আর অনেক কথা বললেও এটা এলসিপ দিয়ে করে। তাও আমি তোমাকে জাস্ট এই কোডটা হালকা দেখায় দিয়ে যাচ্ছি, কারণ আমি চাচ্ছি যে আজকে থেকে তুমি একটু মাথায় একটু নিয়ে নাও যে আমাদের আরেকটু টাফ জিনিস আছে যেটা আমরা পরের দিন ধরবো। ঠিক আছে, ও আচ্ছা একটা জিনিস ভুলে তো গেছি, ধনাত্মক নাকি ঋণাত্মক এটা জিনিসটা আবার অ্যাড করছি। ধনাত্মক নাকি ঋণাত্মক মানে কি? তাহলে এখানে আমাদের কি হবে যে আমরা একটা নাম্বার নিব এন, ঠিক আছে, এন নেওয়ার ব্যবস্থা করে দিলাম। এবার এন ধনাত্মক নাকি ঋণাত্মক? সহজ কথা, শূন্যর পরে ধনাত্মক, শূন্যের এদিকে ঋণাত্মক। তাহলে তোমার এখানে কন্ডিশন হবে কি, এটা কার জন্য? ধনাত্মক নাকি ঋণাত্মক। ঠিক আছে, ধনাত্মক নাকি ঋণাত্মকের জন্য। তাহলে এটার কোডটা কি হবে দেখো তো, যে প্লাস থেকে মাইনাস, শর্ট করে লিখলাম। ঠিক আছে, তাহলে এটার জন্য আমরা কাজ করবো কি, এটার জন্য আমরা কাজ করবো যে ইফ এন যদি কি হয়, আমরা এন দিছি তো এন দিয়ে কাজ করতেছি। ইফ যদি এন গ্রেটার দেন কি হয়, 0 হয়। ঠিক আছে, এন যদি কি হয়, 0 থেকে এন যদি বড় হয় তাহলে কি পজিটিভ নাম্বার। এটা আরো সুন্দর করে লিখলে কি হইতো, তোমার এখানে পার্সেন্টেজ ডি ইজ এ পজিটিভ নাম্বার, এখানে কমা দিয়ে এন লিখতাম, তাহলে আরো সুন্দর লাগতো। তুমি যেটা ইন্টার করতে এখানে দেখাইতো যে ধরো 20 ইজ এ পজিটিভ নাম্বার, 20 ইজ এ পজিটিভ নাম্বার, সুন্দর করে দেখাইতো। আমি শর্টটা লিখতেছি আর কি। ঠিক আছে, তারপরে এলস এর ভিতরে কি করতেছি, এলস এর ভিতরে তখন কি, তাহলে এটা যদি হয়, ঠিক আছে, এটা যদি হয় এন যদি কি হয়, সহজ কথা বুঝো যে এন যদি কি হয়, বড় হয় কার থেকে, 0 থেকে, তাহলে পজিটিভ নাম্বার, না হলে কি ওটা নেগেটিভ নাম্বার। তাহলে সহজ কথা কি রে বাবা, সহজ কথা হলো যে তোমাদেরকে আগে একটা
সেট বের করতে হবে যেটার উপরে কন্ডিশনটা ফালাবা, অর্থাৎ একটা ভেরিয়েবল সিলেক্ট করতে হবে, দেন কন্ডিশনটা চিন্তা করবা, ওইটা অনুযায়ী কাজ করলে শেষ। আবার তুমি এটা যদি আবার ইফ দিতা এখানে, আবার যদি এখানে ইফ দিতা, তাহলে আরেকটা কন্ডিশন দিতে হইতো, সেটা কি, যে এখানে কি বলছো, এখানে বলছো অ্যান্ড যদি ওর থেকে ইয়া হয়, তাহলে এখানে আবার বলতে কি যে অ্যান্ড যদি এটা হয়, ঠিক আছে, যে অ্যান্ড যদি 0 থেকে বড় হয় তাহলে পজিটিভ নাম্বার, আর অ্যান্ড যদি 0 থেকে ছোট হয় তাহলে ওটা কি নেগেটিভ নাম্বার, ঠিক আছে। আর এখানে এলস দিলে আবার এটা লিখতে হবে না, এটাই তো সুবিধা। তাহলে এই যে হয়ে গেল পজিটিভ নেগেটিভ। এবার আসো আরেকটু ট্রিকি জিনিস শিখি, যেটা আমাদের কালকে থেকে আমাদের কিন্তু অনেক কিছু শিখতে হবে, ঠিক আছে, কালকে মানে এর পরের ক্লাসটা আর কি। তাহলে এখানে দেখো আমরা বলছি কোনটা, এটা ক্যাপিটাল নাকি স্মল লেটার। তুমি কিবোর্ড থেকে কিছু একটা চাপ দিছো কোড লেখার পরে, এবার সে তোমাকে বলে দিচ্ছে যে এটা হলো ক্যাপিটাল লেটার অথবা এটা হলো স্মল লেটার, বলে দিচ্ছে। তাহলে এরকম কোড করার জন্য আমাদের কাজটা কি, এরকম কোড করার জন্য কাজ হলো তুমি যেহেতু কিবোর্ড থেকে লেটার চাপ দিবা, ABCD টাইপের জিনিসগুলো চাপ দিবা, তাহলে আমাদের জিনিসটা কি ক্যারেক্টার, দেখছো ক্যারেক্টারও এখানে চলে আসতে পারে। তাহলে যে ক্যারেক্টার আসলো, তাহলে ক্যারেক্টার দিয়ে আমি CH লিখছি, তুমি এখানে এনিথিং দিতে পারো, সমস্যা নেই। তো আমি CH দিছি যেটা একটা ভেরিয়েবল। তাহলে আমরা কি করবো, এবার বলছে যে একটা ক্যারেক্টার চাপ দাও, ঠিক আছে, একটা ক্যারেক্টার চাপো প্রিন্টএফ দিয়ে। এবার স্ক্যানএফ দিয়ে ওই যে ক্যারেক্টারটা চাপবা ওইটা কোথায় যাবে, সেটা হলো এই যে CH এর ভিতরে ঢুকবে, ওটা ব্যবস্থা করে দিলাম। আর যেহেতু ক্যারেক্টার তাই এখানে %C, ঠিক আছে, কোটেশন বন্ধ, এই কমা, তারপরে কি CH এর ভিতরে ওটা ঢুকলো। এবার আমরা জাজ করতেছি, ঠিক আছে, জাজ করতেছি। এটা যদি একটু বুঝতে কষ্ট হয় সমস্যা নেই, কালকের ক্লাসটা মানে পরের ক্লাসটা করলে আরো ক্লিয়ার হবে, এখানে এই টাইপের কোডই থাকবে বেশি। তাহলে আমরা এবার এই CH-টারে তুমি এখানে মনে করো কিছু একটা দিছো, মনে করো যে এখানে দিছো হলো বড় হাতের এনিথিং দিছো, মনে করো বড় হাতের ই দিছো। তাহলে এবার সে এই ইটা CH এর ভিতরে আছে, CH-টা এখানে এসে জাজ হবে, একলা কম্পিউটার জাজ করবে, তোমার কোড লেখা আছে ওই জাজ করার মতোই, যে ইফ এই CH-টা কি হয়, CH-টা যদি হয় তোমার CH-টা হয় যদি বড় কার থেকে, এর থেকে, এর সমান অথবা তার বড়, তার মানে কি বড় হাতের এ থেকে তার বড় পর্যন্ত যাইতেই থাকবে, BCDEF এভাবে যাইতেই থাকবে। কিন্তু অ্যান্ড এটা সম্পর্কে আমরা জানবো হলো অপারেটরের ক্লাসে, ওকে, এটা সম্পর্কে জানবো অপারেটরের ক্লাসে। অ্যান্ড মানে এর আগেও বলছি, এটা মানে হলো এই দিক এবং এই দিক দুই দিকই সত্য হতে হবে, ঠিক আছে। এটা সম্পর্কে একটু আমরা জানবো, সমস্যা নেই। এই যে সামনে লিপিয়ার আছে ওইখানেও জানতে পারবো, আবার ওই যে 3টা সংখ্যা আছে ওইখানে জানতে পারবো। তাহলে এটার মানে হলো এই দিকও সত্য হইতে হবে, এই দিকও সত্য হইতে হবে, এটার মানে হলো অ্যান্ড মানে এই অ্যান্ড আর কি, এটাকে বলো লজিক্যাল অ্যান্ড। আর যদি অর থাকতো তার মানে হলো এই দিক আর এই দিকের ভিতরে যে কোনো একটা সত্য আর একটা মিথ্যা হইলেও আমাদের প্রিন্টএফটা কাজ করবে, এই প্রিন্টএফটা কাজ করবে। আর এটার জন্য অবশ্যই এটাও সত্য হইতে হবে, এটাও সত্য হইতে হবে, তখনই শুধু ওর সাথে যে প্রিন্টএফ আছে সে কাজ করবে। যেমন কি, যেমন দেখো এখানে বলছি যে CH এর মান মনে করো ই নিছো, তাহলে আমি এখানে বলতেছি কি যে একটু ব্র্যাকেটগুলো খেয়াল করো, এখানে একটা জিনিস ব্র্যাকেটে রাখছি, এখানে আরেকটা জিনিস রাখছি, টোটালটা এই যে ইফের ভিতরে রাখার জন্য এখান থেকে এখানে একটা ব্র্যাকেট দিছি, কারণ আমার ইফেরও নিজের একটা কি আছে, এই যে ব্র্যাকেট আছে, ঠিক আছে, আর ভিতরে একটা করে শর্ত। আর এখানে 2টা অ্যান্ড হবে, এটা মাথায় রেখো, এটা লজিক্যাল অ্যান্ড অপারেটর ক্লাসে জানবো। তাহলে এখানে আমরা কি বলতেছি যে CH-টা মানে এই যে ক্যারেক্টারটা তুমি যেটা নিলা, ভিতরে ই ঢুকাইলা, ওই ইটা তোমার কি বড় এর থেকে। আর আমরা যদি অক্ষর লিখি তাহলে কি দিতে হয়, উপরে একটা করে কোটেশন দিতে হয়। তাহলে এটা যদি কি হয়, বড় হয় কার থেকে, এর থেকে বড় হয়, আর এই ক্যারেক্টারটা যদি ওই CH-টাই যে এইটা, অর্থাৎ এর ভিতরে যে ই রাখছে, এটা যদি কার ভিতরে থাকে, জেড এর ভিতরে থাকে, অর্থাৎ এ থেকে শুরু, এ যে বড় মানে এটা যদি এর সমান, অর্থাৎ এ থেকে শুরু এর সমান অথবা তার থেকে বড়, BCDEFGH এভাবে যেতে কতটুকু, জেড এর সমান অথবা জেড এর থেকে ছোট পর্যন্ত যাবে, অর্থাৎ এ থেকে শুরু জেড পর্যন্ত যাবে। আমরা এটাই বুঝাইছি যে ক্যারেক্টারটা এই যে CH-টা, এটা আপাতত নাই, এই CH-টা কতটুকু ধরতেছে, এ থেকে শুরু, ঠিক আছে, জেড পর্যন্ত, জেড এর সমান বা তার আগ পর্যন্ত যাবে, সমান পর্যন্ত। তাহলে এ থেকে জেড, তাহলে এবার নিজেই জাজ করতেছে যে ইফ আমি যেটা নিব, ধরো আমি এই যে ই নিলাম, এটা যদি তাহলে এ থেকে জেড এর ভিতরে থাকে, ঠিক আছে, এর ভিতরে থাকে, তাহলে কি হবে, প্রিন্টএফ ক্যাপিটাল লেটার। তাহলে আমাকে বলবে কি যে তুমি যেটা নিয়েছো ওটা হলো ক্যাপিটাল লেটার। আর তুমি যদি কিবোর্ড থেকে মনে করো ছোট হাতের ই নিছো, ঠিক আছে, ছোট হাতের ই নিছো, তাহলে দেখো ছোট হাতের ই নিয়ে সে যখন এখানে জাজ করতে আসবে, এই যে ওর ভিতরে ছোট হাতের ই আছে, এটা ওর সাথেও মিলবে না, ABCDEF কারোর সাথেই মিলবে না, আবার এখানেও জেড এবং জেড এর আগ পর্যন্ত কারোর সাথে মিলবে না, মানে এখান থেকে এ থেকে জেড আমরা বলতেছি, 2টা কথা আমরা একসাথে বলতেছি। এখানে আমরা তো শুধু বলতে পারতাম না যে ইফ ক্যারেক্টার যদি এ থেকে বড় হয়, ঠিক আছে, এর সমান বা তার থেকে বড় হয়। এখন এই সমান বা বড় মানে কি, সামনে আর কি আছে, এই জন্য আমরা একটা সীমা বলে দিচ্ছি জেড পর্যন্ত, ওকে। তাহলে আমরা এখানে কি বললাম যে যদি এ থেকে বড় মানে এ থেকে শুরু করে জেড পর্যন্ত হয়, তাহলে ওইটা হলো কি
ক্যাপিটাল লেটার। আর যদি ওইটা কি হয় তোমার এই যে ইফ দিয়ে আবার এটা যদি ছোট হাতের এ থেকে শুরু করে ছোট হাতের জেড পর্যন্ত এর ভিতরে হয় তাহলে ওইটা প্রিন্ট করে স্মল লেটার। ঠিক আছে, এটার অ্যান্সারটা অন্যভাবে লিখতে পারতাম, এটা জটিল করো না। জটিল করলে তুমি এখানে করতে পারো পার্সেন্টেজ সি দিতে হবে, তখন এটা এই যে ক্যাপিটাল লেটার কমা সিএইচ বাইরে। ঠিক আছে, দেন এটা হলো স্মল লেটার, দেন রিটার্ন 0, কাজ শেষ। এখন তুমি যদি আবার চাও আরও একটা লাইন দিতে, এখানে তুমি আবার চাইলে এখানে এলস দিতে পারো, এলস দিতে পারো, দিয়ে আবার বলতে পারো কি প্রিন্টএফ, প্রিন্টএফ দিয়ে বলতে পারো কি নট আ ক্যারেক্টার, ক্যারেক্টার বানানটা কি CHARECTER, তাহলে নট আ ক্যারেক্টার, এটাও দিতে পারো, দেন রিটার্ন 0 দিতে পারো। এটার মানেটা কি, যে সে এমন কিছু কিবোর্ড থেকে চাপছে যেটা ক্যারেক্টারই না। ঠিক আছে, কমা টমা এগুলো চাপছে। ওকে, তাহলে এই লাইনটা দিতে পারো। তাহলে এই যে তুমি দুইবার ইফ ইউজ করে একবার এলস দিয়ে কোড করতে পারো। এটা জাস্ট তোমাকে দেখানোর জন্য, যাতে তুমি একটু লিখে রাখতে পারো। এটা সম্পর্কেই আমরা সামনে কোড করব এবং ওইখানে আরও বড় ব্যাখ্যা দেওয়া থাকবে, তাই টেনশনের কিছু নাই। আবার তুমি এখানে যেহেতু তিন টাইপের শর্ত, এটা আবার এলসের পরে আমরা বলছি এটা না হলে এটার জন্য আমি এটাও ব্যবহার করতে পারতাম। এটা আগামী ক্লাসে দেখব। তাহলে এই ছিল আজকের ক্লাসে। চলো আমরা আগামী ক্লাসের জন্য প্রিপারেশন নিই এবং এটা একটু ভালো করে প্র্যাকটিস করি। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।